আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে দীর্ঘদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো এই ভিডিওগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের করা, মানে বলতে গেলে গত বছরের। যখন ডিসেম্বরের লাস্ট দিকে আমি বাড়ি থেকে আসি, এটা হচ্ছে ডিসেম্বরের ২৭ তারিখের ভিডিও। তো এই যে বাড়ি থেকে ফিরছি, তো সবার মনই খুবই ভারাক্রান্ত। আমার মেয়েটাও যে এখন বড় হইছে, এখন ও অনেক কিছু টের পায়, মানে বুঝতে পারে। হয়তো ওইভাবে কান্নাকাটি করে না, কিন্তু মনটা খুব খারাপ, কথাবার্তা কিছু বলে না। এই যে এখন ঘুমিয়ে আছে। তো বাড়ি থেকে রওনা দিছি হচ্ছে ৭টার গাড়ি ছিল, ৭টার বাসে উঠছি। তো বসে আছি। বাড়িতে আসার সময় প্রত্যেকবারই এই কথাটা বলি যে যতটা খুশি লাগে বাড়ি থেকে যাওয়ার পথে এত কান্না পায়, কিন্তু আসলে কিছু করার নেই। এক জায়গায় বেশি দিন থাকলে ওরকম ভালো লাগে না, আবার সংসার আছে, সংসারের টানে হলেও ফিরে আসতে হয়। তো সবার সাথে অনেক দিন ছিলাম, অনেক ভালো ছিলাম, মানে অনেক ভালো সময় কাটাইছি। তো বাড়িতে গেলে তো কেমন ভালো লাগে, তো এটা আসলে সবাই জানে, আলাদা করে এটার ব্যাখ্যা করার কিছু নাই। তো এই তো এখন হচ্ছে চলে আসছি। এটা হচ্ছে ভাঙা থেকে আসলে পদ্মা সেতুর যে রাস্তাটা সেটা। তো বাইরের দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে এই রাস্তা যেন শেষ না হোক। বাড়ি থেকে আর যাইতেই মন চায় না। তো বাড়ি থেকে এসে সংসারের কাজে লেগে গেছি। তারপরে হচ্ছে বছরের লাস্টে হচ্ছে আরিশামণিকে স্কুলে ভর্তি করছি। তো বাসার পাশে একটা কেজি স্কুল, সেখানে ওকে ভর্তি করা হয়েছে। তো এই ভিডিওগুলা আসলে ছিল, পরে আমি ডিলিট করে দিছি, কেন যেন আর রাখা হয়নি। তো ছবিগুলো অ্যাড করে দিলাম। তো এই হচ্ছে ওর জীবনের স্কুল লাইফের শুরু। তো এখানে হচ্ছে ভর্তি করার দিনই বই পেয়ে গেছে। তো সেটা হচ্ছে একটু মেমোরিটা রেখে দিলাম। আর এটা হচ্ছে 18 তারিখের ভিডিও, মানে জানুয়ারি মাসের 18 তারিখ। তো সকালবেলা হচ্ছে আজকে কুয়াশা নাই, সূর্যটা বেশ উপরে উঠে গেছে। তো এইখানে হচ্ছে আমি একটু ভিডিও করলাম। অনেক কথা বলতে যাই, কিন্তু ওইভাবে গুছায় আর কথা বলা হয়ে ওঠে না। তো এই কয়েকদিন বেশ ব্যস্ততায় কাটছে। মেয়েকে যেহেতু নতুন একটা জার্নি আর কি শুরু করছি মেয়ের জন্য, তো ওকে নিয়ে এভাবে স্কুলে আরিশা যেয়ে আসা, আরিশা মানে সব মিলে কেমন যেন আরিশা ব্যস্ততার মধ্যে একটা সময় কাটছে। তো আজকে 18 তারিখ আরিশামণির জন্মদিন। তো ও হচ্ছে এখনো ঘুম থেকে ওঠে নাই। তো আমি হচ্ছে যে বারবার কম্বলটা সরাই দিচ্ছি হ্যাপি বার্থডে উইশ করার বার্থডে জন্য। আর ও টু হচ্ছে ইউ উম, হ্যাপি ঘুমিয়ে আছে, বার্থ উঠতেই হ্যাপি চাচ্ছে না। বার্থডে টু ইউ তো আরিশা যখন আমি উইশ করলাম তখন মানে খুব হ্যাপি বার্থডে হাসি দিয়ে টু আসলে ইউ। মুখটা কেমন যেন করছে। যেহেতু শীতের আজকে সকাল, তোমার এমনিতেই জন্মদিন। উঠতে চায় না। তারপর হচ্ছে এখন সকালবেলা উঠে উঠো উঠো স্কুলে উঠে যাইতে পড়ো। হয় রেডি হয়ে। তো এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস ওর জন্য। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, আর হচ্ছে ভালো একজন মানুষ তৈরি করে, আমিন। তো ওকে রেডি করে তারপর হচ্ছে স্কুলে নিয়ে গেছি। তো সারাদিন এভাবেই সারাদিনের কর্মব্যস্ততায় সময় কাটছে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা ওর বাবা ওর জন্য হচ্ছে একটা কেক আনছে। তো তেমন বিশেষ কোনো আয়োজন নাই, জাস্ট ঘরোয়াভাবেই ওর একটা আবদার ছিল যে একটা কেক এনে দেওয়া লাগবে, আর হচ্ছে কতগুলো বেলুন। তো এখানে হচ্ছে কেক আনা হয়েছে, আর আশেপাশে হচ্ছে বাসার, মানে ওর যে ফ্রেন্ডগুলো আছে সে ওদের ডাকা হয়েছে। তো ওরা সবাই মিলেই হচ্ছে ছোট একটা, মানে জাস্ট ওকে আনন্দ দেওয়ার জন্য যতটুকু করা যায়। তো এখানে হচ্ছে ওরা সবাই আসছে, তো আমি হচ্ছে একটু করে ভিডিও করে রাখলাম। তো মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক খুশি হয়েছে সবাই আসাতে।
তো ওর জন্য হচ্ছে একটু পায়েস রান্না করছিলাম আর হচ্ছে চিকেন ফ্রাই পছন্দ করে, তো একটু চিকেন ফ্রাই করছিলাম আর হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম। তো এগুলোই হচ্ছে কেক-টেক কাটার পরে তারপরে উম মানে ওকে একটু সাজায় দিলাম। তো মাশাআল্লাহ অনেক খুশি হয়ে সে খাইছে। তো যদিও এরকম কোনো কিছু করা ঠিক না, তারপরেও মাঝে সাঝে বাচ্চার খুশির জন্য অনেক কিছু ইচ্ছা না থাকলেও করতে হয়। তো ঘরোয়াভাবে যতটুক করা সম্ভব ততটুক আর কি করেছি। তো সবাই আসলে আবারও বলছি আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।